17ই অগস্ট 2026 সোমবার সকাল 6:45টায় আমি আপনাদের মধ্যে কিছু কথা শেয়ার করার জন্য আসছি। সেগুলো হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশাক হোসেন ভাই এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর ভাই। ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আজকে আমি বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পেছনে যে সমস্ত মানুষ মাস্টার মাইন্ড ছিল, তারা অনেকেই এখন জুলাই অভ্যুত্থানে সুযোগ সন্ধানী হতে চেষ্টা করছে। এবং আমি এদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে তথ্যমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী মহোদয়ের বক্তব্যে শুনতে পেয়েছি, জুলাই অভ্যুত্থান এদেশের কোনো একটি দলের না এবং কোনো একক শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে এটি সংগঠিত হয়নি। এদিকে রাজনৈতিকভাবে আমি এদেশের মধ্যে একজন আওয়ামী ব্যাকগ্রাউন্ডের মানুষ হলেও জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে আমার অত্যন্ত গভীর একটি সম্পর্ক বিদ্যমান রয়ে গেছে এবং সেটা রাষ্ট্রীয়ভাবে। সেই সমস্ত বিবেকবোধের জায়গা থেকেই কিন্তু আমি রাষ্ট্রীয়ভাবে সংগৃহীত দুটি দিবস, জুলাই শহীদ দিবস এবং জুলাই গণ অভ্যুত্থান দিবসগুলোতে বিশেষভাবে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি। সেক্ষেত্রে আমি কিন্তু দেশের ৭১-এর মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট আরও 3টি দিবস এতটা গুরুত্বপূর্ণভাবে পালন করি না, যদিও আমি একজন মুক্তিযোদ্ধা জ্ঞাতিগোষ্ঠী থেকেই উঠে এসেছি। কেননা সেই যুদ্ধ আমি করি নাই, এমনকি দেখেও নাই। ভাই, আমি আওয়ামী লীগের গণ অভ্যুত্থানের সংগঠনের মাস্টার মাইন্ডদের মধ্যে স্বতন্ত্র একজন মানুষ হিসেবে কখনো জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কোনো দাবি দেওয়া উপস্থাপন করি না। কিন্তু ভাই, বিভিন্ন সময়ে আমি মনে করি জুলাই গণ অভ্যুত্থানের একজন জনক হিসেবে এই সমস্ত রাষ্ট্র আমাকে চিহ্নিত করেছে এবং আমাদের অভিভাবকগণের দ্বারা সেগুলো সৃষ্টি হয়েছে। কিন্তু সেক্ষেত্রে মাননীয় ইশাক হোসেন ভাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে জুলাই গণ অভ্যুত্থানের কোনো কিছুতেই আজকে আমি লিপিবদ্ধ হই নাই। সেক্ষেত্রে এদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যদি আমাকে কাগজ কলমে জুলাই গণ অভ্যুত্থানে মূল্যায়ন না করে, তবে এই সমস্ত রাষ্ট্রীয় পরিচয় থেকে আমি স্থানীয় মানুষজনের সম্মুখে জুলাই গণ অভ্যুত্থানের প্রায়োরিটি আমি অর্জন করতে সক্ষম হচ্ছি না। কিন্তু আমি এদেশের জুলাই গণ অভ্যুত্থানের একজন মুখ্য ভূমিকা পালন করে এসেছি এবং সেই সমস্ত সূত্র ধরেই এদেশের মধ্যে জুলাই অভ্যুত্থানের মৌলিক যোদ্ধা ভাই বোনগণ আমাকে বিভিন্নভাবে প্রায়োরিটি প্রদান করেন এবং সেই জন্যই হয়তো তাদেরকে আমি আপনিভাবে অত্যন্ত ভালোবাসি এবং যথাক্রমে শ্রদ্ধা জ্ঞাপন করি। এছাড়াও এই দেশের মধ্যে আমি একজন মানুষ হিসেবে মুক্তিযোদ্ধা জ্ঞাতিগোষ্ঠীর থেকে বেড়ে উঠলে সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে প্রথমত 2টি রাষ্ট্রের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি, যেমন ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল হামাস ইরান সহ বিভিন্ন সীমান্ত সংঘাত সহ অন্যান্য দেশের গণ অভ্যুত্থানেও আমাকে কেন্দ্র করে আমাদের দেশের মধ্যে একটি সম্পৃক্ততা রয়ে গিয়েছে। কিন্তু সেই সমস্ত দিক থেকে আমি শুধু বিভিন্নভাবে জীবনের ঝুঁকি, বাধাগ্রস্ততা, কোনো কোনো কাজ কোথাও কোনো কাজ, এমনকি একটু সহায়তাও খুঁজে পাই না। এমনকি আমি এতগুলো দিক দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় গুণান্বিত হওয়া সত্ত্বেও সেই সমস্ত বিষয়গুলো ঢেকে রাখার স্বার্থে এই দেশের মধ্যে কতিপয় স্বার্থন্বেষী মানুষ সেগুলো লোকসমাজে আবির্ভাব ঘটাতে বাধা সৃষ্টি করে এবং করে থাকে এবং লোক সমাজে আমাকে বিভিন্নভাবে দোষারোপ করতে চেষ্টা করে এবং সেই সমস্ত বিষয়বস্তুগুলো মেকআপ করার জন্য বছরের মধ্যে বিভিন্ন সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিভিন্ন মন্ত্রী মহোদয়গণ থেকে শুরু করে কেন্দ্রীয় ছাত্র জনতা এবং নেতৃবৃন্দ এই শহরে আমার কথা চিন্তা করেই বিভিন্ন সময়ে বিচরণ করেন। কিন্তু এই সমাজের উচ্চপদস্থ মানুষজন সেই চিন্তার ধারে কাছেও আপনাদের কখনো পৌঁছাতে দেয় না। ফলে আমি যেমন তেমনই থেকে যাই বছরের পর বছর অতিবাহিত হয়ে গেলেও। কিন্তু ইশাক ভাই জুলাই গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের মধ্যে আমি আমার নামটা লিপিবদ্ধ করতে চাই, কিন্তু অবশ্যই সেটা একজন জুলাই যোদ্ধা হিসেবে এবং কখনোই সেটা রাষ্ট্রীয় কোনো
সম্মানী বা টাকা পয়সা পাওয়ার উদ্দেশ্যে না। কেননা একজন মানুষ হিসেবে জুলাই যুদ্ধে আমি সবসময় নিজেকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং আমি বিগত বছরগুলোতে বিভিন্নভাবে জুলাই গণ অভ্যুত্থানের শত্রুতা ভিত্তিক ফিডব্যাক সহ্য করে এসেছি এবং সেই সমস্ত সময়গুলোতে আমাকে সেভ করার জন্য আমাদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা পালন করে আসা মানুষজনকে এগিয়ে আসতে হয়েছে এবং সেই টান থেকেই আমি নিজেকে একজন জুলাই যোদ্ধা হিসেবে বিভিন্নভাবে খুঁজে পাই। So Tanvir Islam works as a journalist for the Daily Shearbiz, district correspondent Pabna.